আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ল্যাপটপের পুরাতন যে ল্যাপটপ আছে আগের মডেল, যেগুলোতে এইচডিডি হার্ড ডিস্কটা রয়েছে, আমরা ওই হার্ড ডিস্কটা পাল্টিয়ে এখন এসএসডি হার্ড ডিস্ক লাগাবো। কারণ এসএসডি হার্ড ডিস্ক খুবই স্পিড, তাই আমাদের ল্যাপটপগুলোতে আমরা পুরাতন হার্ড ডিস্কটি পাল্টিয়ে নতুন এসএসডি হার্ড ডিস্ক লাগাবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আপনারাও আপনাদের ল্যাপটপের হার্ড ডিস্কটি পাল্টে নিতে পারবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা প্রথমে ল্যাপটপটির ব্যাটারিটি খুলে নিব, যাতে কোনো প্রকার শর্ট না লাগে। ওই কারণে আমরা ব্যাটারিটি আমি খুলে নিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে আছে হার্ড ডিস্ক, এখানে স্ক্রুগুলো খুলে নেবেন। খুলে নিয়ে কভারটা ওপেন করবেন। ঠিক আছে, কভারটা এক সাইডে রেখে দিবেন। এখানে হচ্ছে র্যাম আছে এবং এখানে হচ্ছে হার্ড ডিস্ক, পুরাতন হার্ড ডিস্ক। এটা হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক, এটা পাল্টিয়ে আমরা এখন এসএসডি হার্ড ডিস্ক লাগাবো। ঠিক আছে, আমরা এখন এই হার্ড ডিস্কটি লাগাবো, কারণ এই হার্ড ডিস্কটি আগের চাইতে অনেক অনেক উন্নত এবং খুবই স্পিড। ওকে, এটা 480 জিবির একটা এসএসডি হার্ড ডিস্ক। বর্তমানে এগুলো অনেকে ব্যবহার করতেছে। এটা ব্যবহার করলে আপনার ল্যাপটপের স্পিড অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন শুরু করি। এখন আমরা এখানে হার্ড ডিস্কের সাথে যেই স্ক্রুপগুলো লাগানো আছে, স্ক্রুপগুলো আমরা খুলে নিব। ঠিক আছে, খুলে নিয়ে আমরা হার্ড ডিস্কটি আলাদা করে নিব। আমরা খুলে নিয়েছি স্ক্রু। এখন হার্ড ডিস্কটা আমরা এইভাবে এটা ধরে একটা টান দেব, এই যে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমরা পুরানটা নিয়ে নেব, এটা পুরাতন। এখন আমরা এখানে নতুনটা লাগিয়ে নেব। এখন আমি এসএসডি হার্ড ডিস্কটি ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এটা এখন আমরা পুরানটার জায়গাতে এটা লাগিয়ে নেব। নতুন এসএসডি হার্ড ডিস্কটি আমি স্টিলের এই কভারটি লাগিয়ে নিয়েছি। আমার এখন রেডি। এখন আমি এটা লাগিয়ে নেব। আমরা আগে যেভাবে ছিল ঠিক সেভাবে এখানে নিয়ে নেব। নেওয়ার পরে ঠিক আছে, এখন আমরা এটা মাফ এখানে যে সিস্টেমে ছিল ঠিক ওইভাবে আমরা এটা নিয়ে যাব, নিয়ে একটা ধাক্কা দেব, এটা লেগে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা ধাক্কা দেব। একদম ফিনিশিং, একদম ফিনিশিং লেগে গেছে। ঠিক আছে, একদম ফিনিশিং। ওকে, এখন আমরা এখানে যে স্ক্রুপটি ছিল স্ক্রুপটি আমরা লাগিয়ে নিব। স্ক্রু এখানে একটা স্ক্রুপ ছিল ছোট, আমি এখন স্ক্রুপটি লাগিয়ে নিচ্ছি। ব্যাস, আমার হার্ড ডিস্ক লাগানোর কাজ শেষ। এখন আমি কভারটি লাগিয়ে নিয়ে এখানে নতুন উইন্ডোজ দিয়ে দেব, কারণ হার্ড ডিস্কটি পাল্টানোর সাথে সাথে ল্যাপটপের যে পুরাতন উইন্ডোজটা ছিল ওইটা পুরাতন হার্ড ডিস্কের সাথে চলে গেছে। কম্পিউটারের উইন্ডোজটা থাকে হার্ড ডিস্কের সাথে। তো হার্ড ডিস্কটা যখন পাল্টিয়ে নিয়েছি, উইন্ডোজটা চলে গেছে হার্ড ডিস্কের সাথে। এখন নতুন করে আমাদেরকে উইন্ডোজ দিতে হবে। এখানে আমি উইন্ডোজ 10 দেব। ইনশাল্লাহ এরপরে ল্যাপটপটি চালু হয়ে যাবে। ঠিক আছে, সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখানে কানেকশন দেওয়ার সময় খেয়াল করবেন যাতে এটা লুজ কানেকশন না হয়, কারণ লুজ কানেকশন হলে আমাদের হার্ড ডিস্কটি নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় এরর আসতে পারে। ওই কারণে যখনই আমরা এটা হার্ড ডিস্কটা লাগাবো খেয়াল রাখতে হবে এখানে ভালোভাবে
জয়েন্ট হয়েছে কিনা। ঠিক আছে, যদি ভালোভাবে জয়েন্ট না হয়, লাড়াচাড়া করে, যে কোনো মুহূর্তেই হার্ড ডিস্কটি ফেল হয়ে যেতে পারে, আপনার হার্ড ডিস্কটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ডাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানতা অবলম্বন করে আপনারা হার্ড ডিস্কটি এখানে সংযোজন করবেন। ঠিক আছে, এখন আমরা কভারটি লাগিয়ে, স্ক্রু লাগিয়ে এবং ব্যাটারিটি আবার আগের জায়গায় জয়েন করব। ব্যাটারিটি লাগিয়ে তারপরে আমরা নতুন করে উইন্ডোজ সেট আপ দিয়ে দেব। ঠিক আছে, তারপর আমরা ল্যাপটপটি পুনরায় চালু করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও বন্ধু হন নাই। আশা করি সবাই বন্ধু হয়ে যাবেন। যারা আমার ভিডিওটি দেখেছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনারা ভিডিওটি দেখার জন্য। এখন আমি এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগিয়ে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।